জীবন কখনোই নিখুঁত নয়। আমরা সবাই সংগ্রাম, ব্যর্থতা ও হতাশার মুখোমুখি হই। কিন্তু এসব চ্যালেঞ্জকে আমরা কিভাবে দেখি সেটাই বড় বিষয়। ইতিবাচক চিন্তাভাবনা মানে সমস্যাকে অস্বীকার করা নয়, বরং আশা, সাহস, এই বিশ্বাস নিয়ে দেখা যে এটাও একদিন কেটে যাবে ইনশাল্লাহ। একটি ইতিবাচক মনোভাব আমাদের শান্ত ও দৃঢ় থাকতে সাহায্য করে। আর তার জন্যই আমরা প্রতিদিন ইতিবাচক দিকটিকেই বেছে নিই। যা আছে তার জন্য কৃতজ্ঞ হই, সমস্যার বদলে সমাধানে মনোযোগ দিই। আর আল্লাহর উপর বিশ্বাস রাখি যে সামনে ভালো দিন আসছে। কারণ শেষ পর্যন্ত পরিস্থিতি নয়, বরং আমাদের মনোভাবই আমাদের সুখ ও সাফল্য নির্ধারণ করে। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার্স মমস সাবিনা ময়মনসিংহ থেকে বলছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই ভিডিওটা আমার 3 নম্বর ব্লগিং ভিডিও। যেহেতু আমি সারাদিনের কাজকর্ম শেয়ার করি আপনাদের সাথে, সেহেতু এই যে আমি আমার বোনের বাড়িতে যাচ্ছি সন্ধ্যার পরে। তো এই যে আসলাম, আয়সা নামাজটা আগে আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। এখন আমার কিউট মামনিটার কাছে চলে আসলাম। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলে দিবেন। অনেকদিন পর আমার ছোট্ট মামনিটাকে দেখলাম। তো এই যে রাত্রি তো ঘুমিয়ে পড়লাম, তারপর সকালবেলা উঠে একটু চা বানিয়ে নিলাম। এখানে আমি সবার জন্য চা বানাচ্ছি, ওদিক দিয়ে আপু কিন্তু রান্নার আয়োজন করছে। তো আমি আগে বললাম যে একটু চা বানিয়ে খেয়ে নেই। তো এই যে সবার জন্য কিন্তু আবার চা বানানোর জন্য আমি প্রিপারেশন নিলাম। আসলে আমি কোনো জায়গায় যদি যাই, তাহলে এই চা বানানোর দায়িত্বটা আমি নিয়ে নিই, কারণ চা ছাড়া আমার একদমই চলে না। আর একটা ব্লগ ভিডিও মানে সারাদিনের কাজকর্ম থেকে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করা। আমি যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে নতুন, সেহেতু সবার উদ্দেশ্যে বলছি। ভিডিওর মাঝখানে একটা অনুরোধ করে নিই সবাইকে, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি আরো বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাতে করে হবে কি, আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই যে আমার চা রেডি। চা বানাতে গিয়ে আবার 2জন মেহমানের আগমন ঘটলো আলহামদুলিল্লাহ। ওই মুহূর্তে আবার আমার ছেলে আর ভাইগনা বলছে চা খাবে না। তো ওই যে ওই 2জনকে নিয়ে চাটা খেয়ে তারপরে যে আমি চলে আসলাম আমার মাটাকে রেডি করানোর জন্য। ও মাত্রই ঘুম থেকে উঠলো আলহামদুলিল্লাহ। ও অনেক ভালো আছে আপনাদের দোয়ায় আর আল্লাহর অশেষ রহমতে। তো মাকে রেডি করি, তারপরে এই যে আসলাম আপুর সাথে একটু হেল্প করার জন্য। আপা আজকে রুটি বাচ্ছে, আর গতকালকে চিকেন রান্না করেছিল, সেই চিকেন ছিল। তো আপাকে বললাম আজকে শুধু রুটি বানিয়ে নাও, কালকের যেহেতু তরকারি আছে ওটা দিয়েই চলে যাবে। রুটি ভাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপা ছেঁকে নিচ্ছে, আর আমি এদিক দিয়ে কিছু সবজি নিয়ে বসে পড়লাম। আজকে দুপুরে রান্না করবে আপু, খাসির মাংস আছে, খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবে। আপা আবার ওদিক দিয়ে মাংসটা কিন্তু অলরেডি ভিজিয়ে নিয়েছে। তো আমি আপাকে বললাম সবজিগুলো দাও, আমি কেটে দিই। তো এখানে ঢেঁড়স কেটে নিলাম, এগুলো কিন্তু বাগানের ঢেঁড়স, মাশাআল্লাহ খুব ছোট ছোট কিন্তু। আর এই যে এদিক দিয়ে ডাটা কেটে নিচ্ছি, ডাটা দিয়ে আর ঢেঁড়স দিয়ে মাছের ঝোল করবে, সেই সাথে কিন্তু একটা টমেটো নিয়ে গেলাম। সকালবেলা খাওয়া দাওয়ার পর যে থালা বাসনগুলো ছিল বেসিংয়ে, তো ভাবলাম এগুলো একটু আমি পরিষ্কার করে নিই, যেহেতু আপার ছোট বেবি আছে। তো আপা আবার বাবুকে খাওয়াইতে গেছে, আর আমি এদিক দিয়ে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে বোন তো মায়ের মতনই হয়, তাই না? পৃথিবীতে যদি মা না থাকে, বোনের কাছে গিয়ে কিন্তু একটু শান্তি পাওয়া যায়। সব সুখ দুঃখের কথা কিন্তু বোনের সাথেই শেয়ার করা যায়। তো আপাকে একটু রিল্যাক্স দিলাম, উনি আবার বেবিকে খাওয়াতে গেছে, আমি ভাবলাম এগুলো আমি করে নিই। তো এগুলো আস্তে আস্তে করে নিচ্ছি, আর ভাবছি যে আজকে যে রান্নাটা হবে সেটা আজকে আমিই করব। আজকে আপাকে সম্পূর্ণ রেস্টে দিয়ে দিব। তো বেবির মা কি আর রেস্ট নিতে পারে? আসলে এটা কিন্তু মুখে মুখে মানুষই বলে, বাচ্চা কাচ্চা পালা কিন্তু অনেক কঠিন, অনেক বড় বিষয়। একজন মাই জানে একটা বাচ্চা লালন পালন করতে ঠিক কতটা সমস্যার ফেস করতে হয় মাকে। কত সমস্যা, কত রোগ, কত শরীর খারাপ, কত কিছুর ভিতর দিয়ে বাচ্চাকে মাকে যেতে হয়। তবে যাই হোক, অন্যের সমস্যা তো আর অন্যজন বুঝবে না, যার তার সমস্যা যার তার কাছে, তাই না? তো আমার কথাগুলো যদি আপনাদের কোনো রকম খারাপ লাগে, প্লিজ আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো অনেকের কাছে কিন্তু খারাপ লাগতে পারে, আবার অনেকে কিন্তু পজিটিভ মাইন্ড, আবার সবার কাছে ভালো নাও লাগতে পারে।
তো এই যে আমি কিন্তু থালা বাসনগুলো প্রায় ধুয়ে শেষ করে ফেললাম। তো এগুলো ধোয়ার পরে আমি একটু চলে যাব আপার রান্নার কাছে হেল্প করার জন্য। আজকের বয়সটা দিতে গিয়ে আমার প্রচন্ড খারাপ লাগতেছে, গলাটা কেমন জানি বসে গেছে, তো কতক্ষণ পর পর খুসখুস কাশি হচ্ছে। তো একটু ম্যানেজ করে নিবেন সবাই, আসলে ভুল ত্রুটি দিয়েই তো জীবন শুরু হয়। তো আমি যেহেতু ইউটিউবে এতটা এক্সপার্ট না, সেহেতু আমার তো অনেক ভুল। তো এই যে আমি কিন্তু রান্নার জন্য প্রিপারেশন নিয়ে নিলাম। এখন আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর আমি এটা ছাঁকনিতে ছেঁকে দিব। আসলে আজকে আমি বিরিয়ানিটা নিজের মতো করে রান্না করব। মাংসটা মেরিনেট করে রাখবো, তারপর রান্না করতে যাব। এখন যেহেতু বেলা 12টা বেজে গেছে, আপাকে বললাম যে রাতের ভাত ছিল, এই ভাতগুলো গরম করে বাচ্চাদেরকে দিয়ে দিই, ওরা খেয়ে নিক। তো ওরা ওদিক দিয়ে ভাত খাচ্ছে। তো আজকে আমার রান্নাটা যদি দেরি হয়ে যায়, কিচ্ছু করার নাই, বাচ্চাদের তো এত তাড়া নাই, ওরা খেয়ে ফেলছে। আর আজকের এই ভিডিওটা সম্পূর্ণ আমার বোনের বাড়ি নিয়েই হবে। যেহেতু আমি আমার বোনের বাড়িতে আছি, সেহেতু সারাদিনের ব্লগ, গতকালকের ব্লগ সব একসাথে করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আসলে সবকিছু শেয়ার করতে গেলে তো অনেক লং হয়ে যাবে, তাই সবকিছু শেয়ার করা কিন্তু সম্ভব না। মাঝে মধ্যে কিন্তু অনেক কিছু স্কিপ করে যায়, যেগুলো আমরা ক্যামেরার পিছনে কাজ করে থাকি, সেগুলো কিন্তু দেখানো হয় না। তো এই যে মাংস ধোয়া কমপ্লিট। এখন আমি যে ছাঁকনি থেকে মাংসটা একটা সসমিনে নিয়ে নিচ্ছি। এটা আমি আসলে হাতে মেখে মেরিনেট করে রাখবো প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। আসলে মাংসটা যত মেরিনেট করে রাখা যায়, মশলাগুলো তত মাংসের ভিতরে ঢুকে যায়। এটা হচ্ছে খাসির মাংস। আমাদের বেবিটা দেখলেন, ওই বেবির আকিকার মাংস। তো আপা আজকে ভারী শুদ্ধ সবাইকে খাওয়াবে, সেই জন্য আমাকে বলছিল আর কি আমি যেন বিরিয়ানিটা রান্না করে দিই। তো এই যে মাংসটা দিয়ে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু, হলুদের গুঁড়া দিয়ে দিলাম একটু, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম একটু। আর বিরিয়ানির প্যাকেট দিয়ে তো দিবই, বিরিয়ানির প্যাকেট দিলেও না, আমার গুঁড়া মশলাগুলা দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক ভালো আসে। একটু ঝাল ঝাল হয়তো, আর গ্রামের মানুষ বুঝে নিত, ওরা আবার একটু ঝাল ঝাল পছন্দ করে। তো এই যে আমি এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, একটু বেশি করে দিয়েছি। সেই সাথে এই যে আদা রসুন পেস্ট দিলাম। আদা রসুন পেস্টটা আমি পরিমাণ মতোই দিয়েছি, বেশি দিই নাই। এখানে একটু দারুচিনি দিয়ে দিলাম। আর সেই সাথে এই যে সাদা এলাচ দিয়ে দিলাম বেশ কয়েকটা, সাথে লং দিয়ে দিলাম, গোলমরিচও ছিল কয়েকটা। এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আর এগুলো দিয়ে আমি একটু ভালো করে তেল দিয়ে তারপর মেখে নিব। আর হ্যাঁ, এই যে এখন কিন্তু বিরিয়ানি প্যাকেটের মশলাগুলো দিয়ে দিলাম। আসলে প্যাকেটের মশলাটা দিলে হয় কি, বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। আমি বিরিয়ানির প্যাকেটটাও দেই, আবার হচ্ছে নিজে মশলা বানিয়েও নিই। তবে আজকে আমি বিরিয়ানির প্যাকেটের যে মশলাটা সেটা দিয়ে রান্না করব। আর আপার করে দই ছিল না, সেই জন্য দুধে একটু লেবুর রস মিশিয়ে পাতলা একটা দই আমি বানিয়ে নিলাম। এখন একটু সয়াবিন তেল দিয়ে তারপরে যে সুন্দর করে হাতে মেখে মেরিনেট করে রাখবো। এতক্ষণ যারা ভিডিওটির সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করব ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই যে মাংসটা আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, তো প্রেসার কুকারে কয়েকটা শীষ ওঠার পরে আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিব। তো আজকের বিরিয়ানিটা কিন্তু আমি লাকড়ির চুলায় রান্না করব। লাকড়ির চুলা হলেও আপার চুলাটা কিন্তু বেশ সুন্দর। আপনাদেরকে পুরো চুলাটা দেখাইতে পারলে মনে হয় ভালো হইতো, কিন্তু গড়টা এত অগোছালো ছিল, সেজন্য আমি দেখাইতে পারলাম না। আবারও আপনাদের প্রতি রিকোয়েস্ট করতেছি, প্লিজ, আমি নতুন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য বিশাল কিছু, আপনাদের জন্য হয়তোবা একটা আঙ্গুলের টাচ। প্লিজ সবাই আমাকে এতটুকু করে সহযোগিতা করুন, সবাই আমার পাশে থাকুন। আমার সফলতার এ সিঁড়ি বেয়ে আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। সবাই একটু পাশে থেকে সাপোর্ট করুন প্লিজ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিওগুলো। এদিক দিয়ে আমার বিরিয়ানির ফাইনাল লুকটা কিন্তু আপনাদের দেখাতে পারলাম না, কারণ প্রচুর বৃষ্টি নেমে গিয়েছিল। আমার ছেলেটা ভিজে একদম মাঠ থেকে টয়টুম্বর হয়ে আসছিল, তাই চলে গেছিলাম ওর কাছে। ওকে গোসল টোসল করে নতুন জামা কাপড় পরিয়ে তারপর যেয়ে দেখি বিরিয়ানি কিন্তু কমপ্লিট। তো এই যে বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে আমার চলে আসলাম আমার কিউট মামনিটার কাছে। আবার মাশাআল্লাহ দেখেন, ওকে আজকে গোসল করিয়ে তারপরে যে জামা পরিয়ে আমি শুয়ে রেখেছি। এখন একটু কথা বলছে, দেখেন সে কত হ্যাপি, কত সুন্দরভাবে খেলা করছে না। মাশাআল্লাহ, আল্লাহ পাক সবার ঘরে এরকম এরকম সুন্দর সুন্দর কিউট কিউট পাখি দান করুক। আল্লাহ সকল মা বাবার স্বপ্ন পূরণ করে দিক, আমিন। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন, সবাই আমার এই মামনিটার জন্য মাশাআল্লাহ বলে যাবেন।
আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্লিজ পাশে থাকা বেল আইকনটি আবারও ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থেকে আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাই।